একদিন বসন্তের এক শান্ত দুপুরে রাজকুমার সিদ্ধার্থ বাগানের নির্জন সবুজ ঘাসে বসে ধ্যানমগ্ন ছিলেন। চারদিকে গাছের পাতা দুলছে, পাখিরা গান গাইছে, আর বাগান যেন নিজেই শান্তি ও সৌন্দর্যের প্রতীক। হঠাৎ আকাশ থেকে একটি রাজহাঁস দুলে দুলে নেমে এসে সিদ্ধার্থের কোলে পড়ে। পাখিটি ভীত, তার ডানা কাঁপছে। সিদ্ধার্থ বুঝলেন এটি আহত হয়েছে, কিন্তু তিনি কোনো কঠিন দৃশ্যে না গিয়ে শুধু বুঝলেন যে রাজহাঁসটিকে এখন সাহায্য করা দরকার। সিদ্ধার্থ খুব কোমল হাতে পাখিটিকে তুলে নিলেন। তিনি তার কাপড় দিয়ে আলতোভাবে পাখিটিকে ঢেকে শান্ত করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই তার চাচাতো ভাই দেবদত্ত দ্রুত দৌড়ে এসে বলল, সিদ্ধার্থ, ওই রাজহাঁসটি আমার। আমি লক্ষ্য করে তীর ছুঁড়েছিলাম, তুমি সেটি আমাকে দাও। সিদ্ধার্থ শান্তভাবে বললেন, একটি প্রাণ যখন বিপদে পড়ে আমার কাছে এসেছে, তখন তাকে রক্ষা করাই আমার কর্তব্য। আহত প্রাণী কাউকে দেওয়া যায় না, জীবনের মূল্য সবচেয়ে বড়। দেবদত্ত বলল, কিন্তু শিকার তো আমার। এভাবে দুজনের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে বিষয়টি রাজসভায় বিচারকগণের সামনে নিয়ে যাওয়া হল। রাজা শুদ্ধোধন ও উপস্থিত জ্ঞানীগুণী ব্যক্তিরা শুনলেন দুজনের বক্তব্য। পরিশেষে এক জ্ঞানী মন্ত্রী বললেন, জীবন যার রক্ষা করে প্রকৃত মালিক সেই। হত্যা করতে চেয়েছিল যে, তার দাবি গ্রহণযোগ্য নয়। সিদ্ধার্থ রাজহাঁসটিকে সযত্নে পরিচর্যা করলেন, যতদিন না পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে আকাশে উড়ে যেতে সক্ষম হল। রাজহাঁস উড়ে যাওয়ার আগে একবার ফিরে তাকাল, যেন কৃতজ্ঞতার নিঃশব্দ সালাম জানাল। এই ছোট্ট ঘটনাই ভবিষ্যতের বুদ্ধের অপরিসীম করুণা, অহিংসা ও জীবনের প্রতি শ্রদ্ধার প্রথম প্রকাশ, যেখানে শক্তির চেয়ে দয়া ও রক্ষাই হয়েছে বিজয়ী। যদি তুমি করুণা, নৈতিকতা, শান্তি ও বুদ্ধের শিক্ষামূলক গল্প ভালোবাসো, তাহলে বোধি স্টোরিজ ও বৌদ্ধ বার্তার সঙ্গে থাকো। প্রতিদিন নতুন গল্প, বৌদ্ধ মূল্যবোধ, অনুপ্রেরণা ও ধ্যানময় চর্চার ছোঁয়া পেতে আমাদের সঙ্গে যুক্ত হও। লাইক, ফলো ও শেয়ার করো। শান্তি ছড়িয়ে যাক হৃদয় থেকে হৃদয়ে।